ওম নমঃ শিবায়। ৭৭ বছর পর এই সময়টা কিন্তু এলো মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে। ১২ থেকে ১৩টি ঘটনা আপনার জীবনে ঘটে যাবে আগামীকাল থেকে, অর্থাৎ ২২শে অক্টোবর থেকে ২৬ অক্টোবর এই সময়কালের মধ্যে। কারণ ইতিমধ্যে গ্রহ গোচরের বিশেষ বিশেষ গ্রহের গোচর পরিবর্তন হয়েছে এবং নাক্ষত্রিক পরিবর্তন হয়েছে, যেটা কিন্তু মেষ রাশির সাপেক্ষে ঠিক সপ্তম ঘরে 4টি গ্রহের প্রভাব, বুধ, সূর্য, চন্দ্র এবং মঙ্গলের মতো গ্রহের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আর চতুর্থ ঘরে বৃহস্পতি, শনির 7.5-এর প্রভাব শুরু হয়েছে। এই সমস্ত কিছুর এই যে বর্তমানে যে পরিস্থিতি, আপনারা অনেকেই রয়েছেন, কেউ চাকরি ক্ষেত্রে নানান রকমের সমস্যা ফেস করছেন, কেউ রাজনীতি ফেস করছেন, কারোর কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ থাকছে বা পরিবর্তনের পরিবেশ তৈরি হচ্ছে, কারো আবার দায়িত্ব বৃদ্ধি পাওয়া, নানান রকমের হেডেক কিন্তু দিন দিন বেড়ে চলেছে। কিন্তু কাজের জায়গায় প্রাপ্য সম্মান পাচ্ছেন না, আপনার কাজের ইচ্ছা পূরণ হচ্ছে না, কাজের জায়গায় আপনি মন মতো কাজ পাচ্ছেন না, বা কেউ আবার কাজের চেষ্টা করেও কাজের সুযোগটুকু পাচ্ছেন না। তো মেষ রাশির জীবনে নানান রকমের একটা সমস্যা চলে আসছে। কারো কারো সম্পর্কের জায়গায় টানাপোড়েন পরিবেশ, সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, অশান্তিকর পরিবেশ, এমনকি বিচ্ছেদ কারো কারো জীবনে তো পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। তো সেইখানে বর্তমানে বিশেষ কিছু পরিবর্তন এবং গ্রহের প্রভাবে আপনার জীবনকে প্রভাবিত করতে চলেছে। সমস্ত বিষয়টা এখন আলোচনা করব, তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আপনি যদি অবশ্যই মেষ রাশির জাতক জাতিকা হন, ভিডিওর শুরুতে একটা লাইক করুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, যারা বিবাহিত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন ভাবছিলেন, তো সেই জায়গায় মনে চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে। তো এই সময়কালে আপনাদেরকে বলবো, বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে। যেটা যেভাবে চলছে ওটাকে কোনোভাবে কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন, বেটার হবে। কারণ 4টি গ্রহের উপস্থিতি আগামী 2-1 দিন আপনাকে তো সংযত থাকতেই হবে। তার পরবর্তী সময়কালে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। অবশ্যই আপনাদের দাম্পত্যের জায়গাতে শান্তি ফিরে আসবে। যারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করেছেন বা ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন, কিন্তু ব্যবসাটা শুরু হয়নি, তো আপনারা নিঃসন্দেহে সেই ব্যবসা শুরু করতে পারেন। সেখানে কিন্তু আপনাদের সফল হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। ব্যবসার জায়গায় মাইন্ডকে বিচলিত হওয়া যাবে না। সেখানে কিন্তু আপনারা ধ্যান রাখবেন, অনেক রকমের প্রপোজাল আসবে, অনেক সিদ্ধান্ত আপনার চারপাশের মানুষেরা দিতে থাকবে। তো সেগুলোতে আপনারা বিচলিত হবেন না, এইগুলো আপনারা ধ্যান রাখুন। আর যদি আপনার পার্টনারশিপ ব্যবসা করার কোনো প্ল্যান রয়েছে, তো অবশ্যই শুরু করতে পারেন। কাজ আপনাদের জন্য, সময়কাল আপনাদের জন্য খুব ভালো হবে। এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে, যারা বিবাহিত সম্পর্কে যেতে চাইছেন বা যাদের কথাবার্তা চলছে, কারো কারোর জন্য আজকে কথাবার্তা পাকা হয়ে যাবে, কারো কারোর ক্ষেত্রে ডেট ডিলে হওয়া, পিছিয়ে যাওয়া, এইগুলো ফেস করতে হতে পারে। তবে এটা ক্ষণস্থায়ী, খুব ভালো পরিবর্তন আপনাদের জন্য অবশ্যই থাকবে, আপনারা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে, সেটা হচ্ছে আপনারা যারা বিদেশে বহুদিন ধরে রয়েছেন কিন্তু বিদেশে তেমন কিছু কার্য করা হয়ে ওঠেনি, এবার কিন্তু সেটা হবে। বিদেশি যোগাযোগ আপনার কিন্তু হতে চলেছে। আপনার স্বাস্থ্যের দিকটা আগামী কয়েকটা দিন খেয়ালে রাখুন, সামান্য ওঠাপড়া লেগে থাকতে পারে। স্বাস্থ্য জায়গায় জ্বর, সর্দি কাশি, জয়েন্ট পেন হওয়া বা শত্রুর জন্য একটুখানি আপনি সমস্যায় পড়তে পারেন। তবে শত্রুর ঝামেলা খুব বেশি হবে না, সামান্য রয়েছে, তো ধ্যান রাখুন। কিছু খরচপাতি আপনাদের লক্ষ্য করা যাচ্ছে, অনেক বেশি পরিমাণ খরচ বলা যেতে পারে, যে কি আপনার কিছু লাক্সারিয়াস কিছু কেনাকাটা করতে গিয়ে খরচ করে ফেলতে পারেন। তাই আপনি আপনার খরচ যতটা সম্ভব হয় ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। যারা বিদেশে অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করার প্ল্যান রেখেছেন কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারছেন না, তো আপনারা অবশ্যই সেদিকে মনোযোগ রাখতে পারেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ডের দিকে আপনাদের মনোযোগ বাড়বে। আগামী কয়েকটা দিনের মধ্যে আপনার শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এরকম জায়গা থেকে বড় কোনো অর্থপ্রাপ্তির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে, আপনারা সেইখানে মনোযোগ রাখতে পারেন। যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার কোনো প্ল্যান রয়েছে, আপনারা অবশ্যই এগাতে পারেন, সেক্ষেত্রে সময়কাল বেশ ভালো। ঘুরতে যাওয়ার জন্য দিনকাল
খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারেন, সেক্ষেত্রে দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আর আপনারা যারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করবেন প্ল্যান তো করছেন, সেটা আলটিমেটলি শুরু করে দিতে পারেন, যেটা আমরা আগেও বললাম। তো এই যে পরিস্থিতি হতে চলেছে মেষ রাশি জাতকদের জীবনে, অনেক কিছু আপনার জীবনের চারপাশে বদলে যাবে। আপনার বেশ কিছু আপন মানুষ, আপনি যাদেরকে আপন বলে মনে করেন, তাদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবেন। আপনি অনেক কঠিন সত্যার মুখোমুখি হতে পারেন, সম্ভাবনা এমনটাই রয়েছে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা যারা অনেক দিন ধরে পারিবারিক ক্ষেত্রে শান্তি খুঁজে পাচ্ছিলেন না, পরিবারের মহল যেন কোনোভাবেই ঠিকঠাক নেই, তো তাদের ক্ষেত্রে বলবো পারিবারিক মহল অনেকটা ভালোর দিকে যাচ্ছে, ভালো ফল পাওয়া শুরু হয়ে যাবে। পরিবারের থেকে আপনি সাপোর্ট ভালো পাবেন, পরিবারের জায়গায় আপনার দিনকাল ভালো থাকবে। পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের নিয়ে যে চিন্তা ছিল সেই চিন্তা দূর হবে। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে। মায়ের কেরিয়ারে যদি কোনো রকম নেগেটিভিটির প্রভাব খুব বেশি ছিল, সেইখানে একটা ভালো সুফল ঘটবে। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন, সেই টাকা পয়সার জায়গাটা কিন্তু আপনাদের ক্লিয়ার হবে এবং টাকা পয়সাগুলো পেয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে আপনি নিজেকে নতুন জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, প্ল্যান করছেন, কিন্তু সেটা হয়নি। তো সেটা আপনারা অবশ্যই কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারেন এবং সেখানে আপনি সুফল পাবেনই পাবেন। কর্মে নতুন কিছু ঘটার সম্ভাবনা থাকবে। আপনার পথ পরিবর্তন, কাজ পরিবর্তন, জায়গা পরিবর্তন এগুলো কিন্তু হতে চলেছে। আর বিদেশি যোগাযোগ আপনার কিন্তু থাকবেই। বেশ কিছু ধার্মিক কাজে, পরিবারের জন্য কোনো কাজকর্মে খরচপাতি হতে চলেছে। জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে গিয়ে আপনি বেশ কিছু খরচপাতির মধ্যে করতে চলেছেন, সেটার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, যারা পারিবারিক কোনো ব্যবসায় মনোযোগী হচ্ছেন বা পারিবারিক কোনো ব্যবসায় কিছু মডিফাই করার কোনো রকম প্ল্যান রয়েছে, কিছু পরিবর্তন করে নতুন কিছু শুরু করার যদি প্ল্যান রয়েছে, তো সেটা নিঃসন্দেহে করতে পারেন। এই সময়কালে অত্যন্ত শুভ সময় থাকবে। আর পারিবারিক ক্ষেত্রে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, শুভ কাজ করতে চাইলে মেষরাশি জাতকেরা এই সময়কাল আপনাদের জন্য অত্যন্ত খুবই সফল প্রমাণিত হতে পারে। তাই আপনারা সেখানে গুরুত্ব রাখবেন, সেদিক দিয়ে কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো কাটতে লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, একটা জায়গায় সতর্ক থাকার বিষয় রয়েছে আপনাদের জন্য। এবারে যেটা বিষয় হচ্ছে কি, আপনি আপনার ঋণের জায়গা থেকে যতটা সম্ভব দূরে থাকবেন, যতটা সম্ভব হয় কম লোন নেওয়ার চেষ্টা করবেন। শত্রুদের সাথে কোনোভাবে ঝগড়া ঝামেলা এড়িয়ে চলবেন, আইনগত জটিলতা এড়িয়ে চলবেন। বেশ কিছু ট্রাভেল হতে পারে, তবে রাস্তাঘাটে সতর্কতা আপনার জন্য খুবই জরুরি রয়েছে। বিশেষ করে কয়েকটা দিন তো আপনাকে অবশ্যই ধ্যান রেখে চলতেই হবে। দেখুন, প্রত্যেকের জন্য যে একবারে খারাপ, প্রত্যেকের জন্য যে খুব ভালো, কোনোটাই নয়, কারণ প্রত্যেকের জন্য গ্রহের কার্যকারিতা আলাদা। তো সেই হিসাবে আপনি যদি একটু সতর্ক থাকেন তো খুবই ভালো হয়, সেখানে আপনি অনেক ভালো ফল পাবেন। তারপরে ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট অবশ্যই করবেন অন্তত ওম নমঃ শিবায়। আর সারাদিনে 108 বার যে কোনো সময় মহাদেবের নাম জপ করুন। অবশ্যই এখানে আপনার জীবনে অনেক বাধা, সমস্যা, বিপত্তিগুলো দূর হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট অবশ্যই করবেন অন্তত একটা।